দেখতে পাচ্ছেন 25 প্রথমটা থাকলে 25, তারপরটা 50, তারপরটা 75, তারপরটা 100। সরি গাইস। তো ব্যাপার হচ্ছে এই ডিভাইসটা আমাদের নির্দেশনার মাধ্যমে বোঝাবে যে 100% ব্যাটারি হেলথ হয়েছে। আর এখানে আমরা যে বাকি যে প্রোগ্রামেবলগুলো দেখতেছি এগুলো এক একটা এক কাজের। তো আমরা আজকে টেস্ট করে দেখব যে আসলে এই মডিউলটা কতটুকু কেমন কাজ করে। তো এটা দেখার জন্য আমরা এখন যাব একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা গাইস, আর এটার মধ্যে লোকাল মাদারবোর্ড দেখেন, লোকাল আইসি, যেটা কোনো প্রোগ্রাম আইসি না, লোকাল একটা আইসি। জাস্ট আপনার এটা হচ্ছে টি পাওয়ার TP4221B, আর এটা IP5328, এটা হচ্ছে টিপি। গাইস ব্যাপার হচ্ছে এটা হচ্ছে লোকাল একটা আইসি, যে আইসির মাধ্যমে আমি জাস্ট সামথিং প্রোগ্রাম, আর হচ্ছে এই এলইডিগুলা ভোল্টেজ মাপার জন্য এই আইসিটা ব্যবহার করা হয়েছে। আর অন্যত এমন কোনো এটার কোনো জাদু নাই। আর এটা যদি মডিউলটা আপনি মার্কেট থেকে কিনতে যান হয়তো 60-65 টাকা নেবে। আর এই মডিউলটা যদি আপনি বাজার থেকে কিনতে যান তাহলে আপনাকে গুনতে হবে 446 থেকে 450 টাকা পাইকারি মার্কেট। আর আপনি যদি কোনো খুচরা মার্কেটতে নেন তাহলে হয়তো আপনার 500 বা 600 টাকা নিতে পারে। এক এক জায়গা ভেদে এক এক জায়গায় এক এক রকম নিবে। তো যারা কিনবেন তারা অবশ্যই সতর্কবাণী অবলম্বন করবেন। তো গাইজ এই ছিল এটার বিস্তারিত বিবরণ। তো এখন আমরা দেখব যে মডিউলটা যদি ব্যবহার করি তাহলে আমাদের একটা ব্যাটারি দিয়ে কীভাবে ব্যবহার করা যায়। আমরা এখন 4000 mAh একটি লিথিয়াম ব্যাটারি ইউজ করব, যে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে চেক করে দেখব যেটাকে ব্যবহার করা যায় কিনা আর ব্যবহার করা উপযুক্ত কিনা। আর এখন সবার ফার্স্ট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের এইখানে দেখব যে একটু জুম আউট করে নিই। এখন আমরা দেখব ব্যাটারির আমার আপনার আউটপুট, ব্যাটারি আউটপুট কত আছে এখানে। ব্যাটারি আউটপুট দেখা যাচ্ছে 3.13, 3.12, 11 এই আউটপুট দেখা যাচ্ছে। একবার ওরে একবার নামে, বেশি কম হচ্ছে গাইস। তো আমরা দেখলাম এটা আউটপুট এক এক রকম হচ্ছে। এখন আমরা একটু কাজ করি, এইখানে আমরা মাদারবোর্ডটার মধ্যে জাস্ট ভোল্টেজটা ইন করে দেখি কি হয়। কোনো রিঅ্যাকশন নেই। উইথ সুইচ অফ, এই যে গাইস কোনো ব্যাটারি ইন করা হয় নাই, তাই রেড এলইডি 1 দেখাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি এটাতে একটা ব্যাটারি ইন করি, তারপর দেখি যে এটা রিঅ্যাকশনটা কি দেখায়। গাইস আমরা একটা কাজ করে নিই। ফার্স্টে আমাদের ডিভাইসের আউটপুটটা চেক করি, এটাতে কত ভোল্ট, জানি 5 ভোল্ট দেখাবে। তারপর আমরা 5 ভোল্টটা চেক করে দেখি যে এখানে 5 ভোল্ট কি দেখায়। গাইস আমরা দেখতেছি 4.19 ভোল্ট আউটপুট ফিল্টারিং এ আসতেছে চার্জিং হিসাবে। এখন আমরা মডিউলটা আনলক করি। এখন আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটিকে আমরা একটু সোল্ডারিং করব। তো আমরা ব্যাটারিটাকে একটু সোল্ডারিং করে নিই, সোল্ডারিং করে দেখি কি হয়। আমরা এটা সরাই ফেলবো, এটা আনি, যেহেতু আমাদের সোল্ডারিং আয়রনের ব্যবহার করতে হবে এখন। গাইস আপনারা চাইলে এই ধরনের মাদারবোর্ডগুলো ব্যবহার করে আপনাদের কাঙ্ক্ষিত, যদি কারো ইন্টারেস্ট থাকেন তাহলে আপনারা বানাতে পারেন বাসা বাড়িতে এরকম। তো আমি প্রেফার করব যারা এই ব্যাপারে আগ্রহী বা যারা পারেন তারাই করবেন।
ব্যতীত অন্য কেউ এইগুলা করতে যাবেন না, কেননা এগুলোতে রিস্ক থাকে।